আজ আমি তৈরি করব বাঁধাকপির ডালনা একদম নিরামিষ পদ্ধতিতে। আমাদের কিন্তু শীতকালে এই রান্নাটা হয়। গরমকালে বাঁধাকপি পাওয়া গেলেও তার যে স্মেল তাতে ডালনা বানালে কিন্তু ভালো হয় না। যাই হোক, প্রথমে আমি আলু একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি অল্প হলুদ দিয়ে। তো ঢাকা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আলু কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিয়ে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। এবার ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো কয়েকটা এলাচ আর দিয়ে দেবো গোটা টমেটো কুচি। তো এবারে দিয়ে দেবো জিরে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নেবো। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে আরেকটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। তো এখন তো ফ্রেশ মটরশুঁটি, তাই আর সিদ্ধ করার প্রয়োজন হয়নি। যাই হোক, এবার ভাজা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আলু মশলা একেবারে একদম কষা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর কালানো বাঁধাকপি। কালানো মানে তোমরা কি জানো? কালানো হচ্ছে আমার দিদার ভাষা। আসলে নতুন যে বাঁধাকপি ওঠে তখন যে জল ছাড়া সিদ্ধ করা যায় সেটাকেই কালানো বলে। তো এদিকে কিন্তু বাঁধাকপি প্রায় হয়েই এসেছে। নুন কম ছিল তাই একটু দিয়ে দিলাম। আর ডালনা যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এটা যেহেতু রুটির তরকারি তাই একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো, বাঁধাকপির তরকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু গাওয়া ঘি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এমন কোনো মশলা থাকে যে বাঁধাকপি ডালনায় দিলে আরো টেস্ট হয়, তো সেটাও আমাকে জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।